হোমারের মহাকাব্য অবলম্বনে নির্মিত ক্রিস্টোফার নোলানের বহুল আলোচিত সিনেমা দ্য অডিসি বড় পর্দায় আসার পর থেকেই দ্য অডিসি ঝড়ে কাঁপছে চলচ্চিত্রপ্রেমীরা। বক্স অফিসে এ পর্যন্ত $363 মিলিয়ন বেশি আয় করেছে ম্যাট ডেমন অভিনীত সিনেমাটি। মুক্তি ঘোষণার পর থেকেই নতুন করে আলোচনায় এখন গ্রিক পুরাণ। দ্য অডিসি নিজেই একটি স্বতন্ত্র গল্প, তবে যদি সিনেমাটি শুধু একটি ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার হিসেবে না দেখে হাজার বছরের পুরনো এক মহাকাব্যের পরের অধ্যায় হিসেবে উপভোগ করতে চান, তাহলে 2004 সালে মুক্তি পাওয়া উলফগ্যাং পিটারসেনের ব্লকবাস্টার সিনেমা ট্রয় হতে পারে সবচেয়ে সেরা প্রস্তুতি। এমনটি মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা, কারণ যেখানে ট্রয়ের ট্র্যাজেডি শেষ হয়েছিল সেখানেই দ্য অডিসির গল্প শুরু হয়েছে। One parcel, more ways to send. Pathao parcel has expanded. Explore the new parcel. সবকিছুর শুরু একটি কূটনৈতিক সফর থেকে। ট্রয়ের দুই রাজপুত্র হেক্টর ও প্যারিস শান্তি চুক্তির অংশ হিসেবে স্পার্টায় যান। সেখানেই পরিচয় হওয়া স্পার্টার রানী হেলেনকে তিনি ট্রয়ে ফিরিয়ে নিয়ে আসেন। তবে তা প্রেম ছিল নাকি অপহরণ, এ নিয়ে গ্রিক পুরাণে ছিল বিতর্ক। তবে সত্য যাই হোক, এ ঘটনার ফলাফল হয়েছিল ভয়ঙ্কর। দ্য অডিসিতে ট্রয় যুদ্ধের ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন নির্মাতা। নিজের স্ত্রী ট্রয়ের রাজপুত্রের সঙ্গে চলে যাওয়ায় স্পার্টার রাজা মেনেলাউস অপমানিত হন, কারণ এতে তার রাজকীয় সম্মান ও মর্যাদাহানি হয়। মেনেলাউসের বড় ভাই মাইসিনির রাজা আগামেমনন এটিকে ট্রয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সুবর্ণ সুযোগ হিসেবে দেখেন। তিনি গ্রিসের বিভিন্ন রাজ্য ও বীর যোদ্ধাদের এক পতাকার নিচে একত্রিত করেন। অ্যাকিলিস, ওডিসিউস, অ্যায়াক্স, নেস্টরের মতো কিংবদন্তি যোদ্ধারা সেই অভিযানে যোগ দেন। শুরু হয় ইতিহাসের সবচেয়ে বিখ্যাত যুদ্ধগুলোর একটি, ট্রয় যুদ্ধ। টানা 10 বছর ধরে চলা এক রক্তক্ষয়ী সংঘাত। এই যুদ্ধকে কেন্দ্র করে পরবর্তীকালে গ্রিক কবি হোমার রচনা করেন দুটি অমর মহাকাব্য, দ্য ইলিয়াড ও দ্য অডিসি, যা আজও বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি। দ্য অডিসি শুরু হয় ট্রয় যুদ্ধ শেষ হওয়ার পর, কিন্তু সেই যুদ্ধ কেন হয়েছিল, কিভাবে টানা 10 বছর চলেছিল, অ্যাকিলিস, হেক্টর, আগামেমনন, মেনেলাউস বা ওডিসিউসের মতো চরিত্ররা কে ছিলেন, এসব তথ্য বিস্তারিত জানতে এবং ট্রয় যুদ্ধের পুরো প্রেক্ষাপট বুঝতে হলে ট্রয় সিনেমাটি হতে পারে সহজ সমাধান। ট্রয় হোমারের দ্য ইলিয়াডের হুবহু চলচ্চিত্র রূপ নয়। পরিচালক উলফগ্যাং পিটারসেন গল্পটিকে আরো বাস্তবধর্মীভাবে পর্দায় তুলে ধরেছেন। তাই নোলানের দ্য অডিসি দেখার আগে ট্রয় দেখলে আপনার দ্য অডিসি দেখার অভিজ্ঞতা আরো অর্থবহ হয়ে উঠতে পারে। ইসাবেলা ঈশা, যুগান্তর নিউজ।